আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দির দল, দুনিয়াতে জল এবং স্থলে যত বালা মুসিবত সব হলো বান্দা তোমার হাতের কামাই। কিসের কামাই? তোমার হাতের কামাই। তুমি গুনাহ করেছো, গুনাহের ফসল হিসেবে আল্লাহ তোমাকে আযাব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি অনেক অন্যায় করো, তুমি যত অন্যায় করো সব অন্যায়ের শাস্তি আমি তোমাকে দেই না, কিন্তু কিছু কিছু অন্যায়ের শাস্তি আমি তোমাকে দুনিয়াতে আস্বাদন করাই। কেন? যাতে করে তুমি বুঝতে পারো তোমার অপরাধের কারণে তুমি শাস্তির সম্মুখীন হচ্ছ। এই শাস্তি পেয়ে যাতে করে তুমি অপরাধ থেকে বেরিয়ে আসতে পারো। আমি আল্লাহ যে আযাব দেই এটা তোমাকে বুঝার জন্য, যাতে করে তুমি আর সেখানে পা না বাড়া, গুনাহ না করো। অতএব দুনিয়াতে আযাব যদি দেয় এটা আমাদের ভালোর জন্য দেয়, যাতে করে আমরা এখান থেকে সতর্ক হয়ে থাকতে পারি আর পরকালে ভবিষ্যতে এই অপরাধ আর না করি। তাহলে আমরা দুনিয়াও সফল হতে পারবো, ভালো থাকতে পারবো, এবং পরকালে এর চাইতে কঠিন আযাব থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন, জল স্তরে যত বালা মুসিবত সব কিসের কামাই? আমাদের হাতের কামাই। তাহলে আমরা যদি গুনাহ থেকে বেঁচে থাকি, আমাদের যত, আপনি মনে করবেন জীবনে যত কিছু সম্মুখীন হন, আপনি মনে করবেন সবসময় নিজের দিকে নেবেন, অন্যর দিকে না নিয়ে, না এটা আমার গুনাহের কারণে। কিসের কারণে? এটা আমার গুনাহের কারণে। একজন বড় একজন আলেম, একজন আল্লাহওয়ালা বুজুর্গ, তিনি তার একটা গরু অসুস্থ হয়ে পড়ছে বা তার পা ভেঙে গেছে। তখন সে বলতেছে, এই যে আমার গরুটার যে পা ভাঙছে এটা আমার গুনাহের কারণে। কারণ সেটা তো বোকজাত, সেটা তো গুনাহ নাই, তো তার কেন মুসিবত হইব? নিশ্চয় আমার গুনাহের কারণে তার মুসিবত হয়েছে। কার কারণে? এটা হলো আপনার আমার চিন্তা চেতনা থাকতে হবে যে না, দুনিয়াতে যত বালা মুসিবত হয় আমার গুনাহের কারণে। অতএব আপনি যদি বালা মুসিবত থেকে বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে আমাকে সব ধরনের গুনাহ থেকে, আল্লাহ নিষেধকৃত বস্তু থেকে বেঁচে থাকতে হবে। কি করতে হবে? নিষেধকৃত বস্তু থেকে বেঁচে থাকতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, দুনিয়াতে আযাব আসার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে আমি আপনাদের সম্মুখে নবীজি একটা হাদিস উল্লেখ করতে চাই। এই হাদিসে নবীজি বলেন, এই হাদিসটি হলো তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। নবীজি বলেন, দুনিয়াতে যত বালা মুসিবত আযাব আসে তার 15টা কারণ বলেছেন। কয়টা কারণ? 15টা। এই 15টি কারণে দুনিয়াতে আযাব আসে। 1 নাম্বার, নবীজি বলেন, ইজাত তুখিজাল ফাইউ দুআলা, যখন দুনিয়ার মানুষ গনিমতের মালকে নিজের মাল মনে করবে। গনিমত মানে কি? যেটা রাষ্ট্রীয় সম্পদ। কি সম্পদ? রাষ্ট্রীয় সম্পদটাকে নিজের সম্পদ মনে করবে, নিজে মনে করবে এটা আমার সম্পদের মতো ব্যবহার করবে। রাষ্ট্রের বাজেট আসছে একটা রাস্তার জন্য 1 কোটি টাকা, সে সামান্য কিছু দিয়ে বাকিটা নিজের করে নিবে, নিজের মতো করে কি করবে? সে ব্যবহার করবে। নবীজি বলেন, কেউ যদি দুনিয়ার মানুষ যদি রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আযাব পাঠাবে। কি পাঠাবে? আযাব পাঠাবে। আজকে দেখেন আমরা আযাবের সম্মুখীন হচ্ছি কেন? তাদের গুনাহের কারণে, তাদের পাপের কারণে। একটা মানুষ সে কত টাকা রাষ্ট্র থেকে পায়? একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, এদের যদি আপনি হিসাব করেন, দেখেন, চার্ট দেখেন যে প্রত্যেকটা মেম্বারের, চেয়ারম্যানের, এমপির মাসিক
বেতন কত? একবারে সামান্য। কিন্তু এই বেতনের চাইতে দেখা যায় তারা সামান্য কিছুর ব্যবধানে ব্যাংক ব্যালেন্স, দেশে টাকা রাখার জায়গা পায় না, আবার বিদেশ পাঠান লাগে, ঠিক কিনা? এত টাকার মালিক হয়ে যায় কিভাবে হয়? হ্যাঁ আমার ভাইরা, রাষ্ট্রীয় সম্পদটাকে তারা নিজের সম্পদ বানিয়ে নেয়। নবীজি বলেন এই ঘটনা যখন ঘটবে তখন দুনিয়াতে আযাব আসবে। কি আসবে? আযাব আসবে। এক নাম্বার, নবীজি বলেন ওয়াল আমানাতু মাগনামা। দুই নাম্বার, যখন মানুষের কাছে আমানত রাখা হবে, এই আমানতকে যখন খেয়ানত করবে তখন দুনিয়াতে আযাব আসবে। কি করা হবে? আমানত। আমানত মনে করেন আপনি কারো কাছে 5,000 টাকা রাখলেন বা 1 লাখ টাকা রাখলেন বা একটু জমিন রাখলেন, যে ভাই এই জমিটা আপনার কাছে রাখলাম, এত টাকা নিলাম বা একটা চুক্তিতে, আবার টাকা দিব, ফিরিয়ে দিবেন। বা এই টাকাটা আপনাকে জমা রাখলাম, আপনি 1 বছর পরে আবার আমারে দিয়ে। কিন্তু সে এই আমানতটাকে খেয়ানত মনে করে, যখন 1 বছর পরে তার কাছে যাইবেন, ভাই আপনার কাছে 5,000 টাকা রাখছিলেন না, সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি কর? ইন্না লিল্লাহ। কোন সময়, কখন? খেয়ানত করে ফেলছে না, সে এমন ভাবে ইন্না লিল্লাহ পড়বে মনে আমনে বড় মিথ্যুক। কে? মানে আপনি টাকা রাখছেন যে আপনাকে মিথ্যুক মনে করবে, মনে হবে যে আপনি যে বড় মিথ্যুক আর কেউ নেই। আমার ভাইয়েরা, নবী বলেন যখন মানুষ আমানতকে খেয়ানত করবে তখন দুনিয়াতে আযাব আসবে। 2 নাম্বার। 3 নাম্বার, ওয়াজ যাকাতু মাগরামা। দুনিয়ার মানুষকে কাছে যখন যাকাত চাওয়া হবে, যাকাতটাকে জরিমানা মনে করবে। কি মনে করবে? জরিমানা মনে করবে। যখন বলা হয় যে আল্লাহর বিধান, আপনার উপরে 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা হয়, এই পরিমাণ টাকা হলে যাকাত আবশ্যক, শতকরা 2.5 টাকা, আর লাখে 2,500 টাকা। তখন সে বলবে না, ইসলামের এই বিধানটা ভালো হয় না, অস্বীকার করবে। কি বা নামাজগুলো সব ঠিক আছে, কয় ইসলামের এটা আল্লাহ মনে জোর করে দিছে না, যাকাতকে অস্বীকার করবে এবং অনেক যুক্তি দাঁড় করাবে, দিতে চাইবে না, বলবে আরে কত দান সদকা করি, এমনি দে অমনি দে এমনি দে, আবার না, দান সদকা তো দান সদকে, কিন্তু আপনার উপর আল্লাহ যে যাকাত দিয়েছে এই যাকাতটাকে আপনি হিসাব করে করে আপনাকে যাকাত আদায় করতে হবে। আমার ভাইরা, যাকাত যারা আদায় করবে না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন কাল কিয়ামতের ময়দানে এই স্বর্ণ রূপা যেগুলো যাকাত দেওয়া হয় না, এগুলোকে গরম কইরা সেক দিয়া আপনার কপালে, আপনার পাশে, আপনার পিঠে সেক দেওয়া হবে। আর বলা হবে যে তুমি তোমার সম্পদে যাকাত দাও না, খাইতে চাইতেছো সম্পদ, নাও এবার খাও, আস্বাদন করো। এবং আল্লাহ পাক পবিত্র কোরআনের হাদিসে নবীজি বলেন এই ধন সম্পদ যেগুলো যাকাত না দিবে এগুলোকে কাল কিয়ামতের ময়দানে সাপ বানিয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, সাপটাকে ধ্বংসন করতে থাকবে। তুমি সতর্ক, যাদের উপরে আল্লাহ যাকাত ফরজ করেছেন যাকাত দিবেন। আমরা অনেকে মনে করি যাকাতের আলোচনা হুজুরে তো সাধারণত রমজান আলে করে না, যাকাত রমজানের সাথে সম্পৃক্ত না। যাকাত হলো বছর, আপনার যখন থেকে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি টাকা হয়েছে, এখান থেকে নিয়ে আপনি আবার যেই তারিখে হয়েছে ওই তারিখ থেকে আবার 1 বছর পরে যেদিন হবে ওই দিনে আপনি যাকাত দেওয়া লাগবে। যাকাত শুধু রমজান মাসে দেওয়ার মতো বিষয় না। কথা বুঝে আসছে? এই জন্য যাদের উপরে যাকাত ফরজ, যাকাত আদায় করে নেবেন। আমার ভাইয়েরা চিন্তা করেন, আমার ভাইয়েরা, আল্লাহ তো যাকাত তো এমন না যে আপনি খাইতে পারেন না, আপনার যাকাত ফরজ করছে। আল্লাহ তো বেইনসাফ না। ইসলামের কোনো বিধান মানুষের কষ্টের জন্য না। আপনাকে আল্লাহ আগে 1 লাখ টাকা দিছে, তারপরে বলছে এখানে 2,500 টাকা দেও। কখন? 1 লাখ টাকাকে দিচ্ছে আল্লাহ, তাহলে আপনি দিতে অসুবিধা কি? দিবেন, যে যাকাত দিবেন, সম্পদের মধ্যে বরকত হবে। কি হবে? এই সম্পদ আফত বিপদ থেকে হেফাজত থাকবে। আমার ভাইয়েরা, নবীজি বলেন বান্দা যখন যাকাত দিতে অস্বীকার করবে দুনিয়াতে আযাব চলে আসবে। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন। মানুষ জ্ঞান শিখবে দুনিয়া কামাইয়ের জন্য, মানুষের উপকারের জন্য জ্ঞান শিখবে না। একজন ডাক্তার হয়েছে, ওসি হয়েছে, এসপি হয়েছে, দুনিয়া কামাইয়ের জন্য, মানুষের উপকার করবে এমনটার জন্য সে করবে না। কিন্তু দেখেন আজকে যদি একজন ডাক্তার, তাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, ডাক্তার বানাইছে, সে ইচ্ছা করলে এই ডাক্তারি পেশা দিয়েছে, জান্নাত কামাই করা সহজ হয়ে যায়। আমার ভাইরা দেখেন, একটা মানুষ সবচেয়ে যারা ডাক্তার হয়
তারা জান্নাত কামাই করা অত্যন্ত সহজ। একটা মানুষ কোন সময় ডাক্তারের কাছে যায়? যখন কষ্টে থাকে, যখন সহ্য করতে পারে না, ওই সময় যদি তার কাছে ভালো ভালো আচরণ করে, তার সাথে যদি ভালো ট্রিটমেন্ট করে, ভালো পরামর্শ দেয়, তা সে মন থেকে যে দোয়াটা করবে, ওই কষ্টের সময় দোয়াটা আল্লাহ তৎক্ষণিক কবুল করে নেবেন। কিন্তু পরিপক্ষিতে কি করে? বরং আরো ক্ষতি করার চেষ্টা করে। একটা ডেলিভারি কেস যে মা বোনরা যদি যায়, কৌশলে মৌশলে বুঝে শুনে যেভাবে হোক, যদি নর্মালও হয়, এটাকে সিজার ফ্যাট করার একটা ব্যবস্থা করে নেয় সামান্য টাকার জন্য। ঠিক কিনা বলেন? লাগবে না, তারপরেও এমন এমন কিছু ট্রিটমেন্ট দেয়, এমন কিছু কার্যকলাপ করে, সে দেখা যায় আর ওই সিজার ছাড়া উপায় নেই। একটা সিজার, আমার মা বোনেরা অনেকে হাসতে হাসতে সিজার করে ফেলায়, মজাটা টের ফেলা শেষের দিকে আসে না। দুনিয়াতে কোন প্রাণীর সিজার আছে বলেন তো মানুষ ছাড়া? কেন? কুকুর, হ্যাঁ, কুকুরের কোনো সিজার আছে? গরু, মহিষ? তাহলে আমি মানুষ, আমি পৃথিবীর শ্রেষ্ঠ জীব, তাহলে আমার কেন সিজার লাগবে? আমি এটা বলছি না যে একবার কারোই হবে না, একবার যখন নিরুপায় হয় তখন দুই একটা হয়, কিন্তু এখন এটা ট্রেডিশনে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, সিজার করাইতেই হবে কয়েকটা কারণে। এটা আমি একদিন এই বিষয়ে আলোচনা করব যে আসলে কেন এটা আমাদের কারণে। ওই কয়দিন পর পর ডাক্তারের কাছে দৌড় দেয়, দেয়া কয় ডাক্তার আপনার পানির সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, পরে ওষুধ দেয়, ভিতরের পানি বন্ধ, এই পিছলে আঠা জাতীয় যেই ন্যাচারাল জিনিসটা সেটা শুকিয়ে যায়। আবার বাচ্চা, ভিতরে বাচ্চা কয় ছোট পুষ্টি নেই, বাচ্চাদের বড় কইরা এখন তো আর আসে না। আপনি ঘন ঘন এতে করে নিজের ক্ষতি নিজের টানে নিয়ে আসে। যদি ওই শাশুড়ি, যদি বৌমারা শাশুড়ি যদি নিষেধ করে বলে না আমার মনে ভালো চায় না, আবার স্বামী যদি কয় না সিজার করে না, কয় না মনে আমার টেয়ার লাগিয়া টাকার জন্য আমার ডাক্তার কাছে নিতে চায়, এগুলো ভুল। আপনি ন্যাচারালি যতটুকু ওষুধ খেতে নিষেধ করছে তা না, যতটুকু সম্ভব কম খাওয়ার চেষ্টা করবেন। আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ নর্মালে যেটা মা বোনরা আপনাদের জন্য ভালো হবে। আমার ভাইয়েরা, বলতেছিলাম দুনিয়াতে আযাব আসার একটা কারণ হলো মানুষ জ্ঞান শিখবে দুনিয়া কামাইয়ের জন্য, দিন উপকারের জন্য শিখবে না। 4 নাম্বার। 5 নাম্বার, দুনিয়াতে আযাব আসার ওয়াতা আর রজুলু ইমরাআতাহু, যখন পুরুষ নারীর আনুগত্য করবে, মানে পুরুষেরা মহিলার পূজা করবে, মহিলা যা বলবে সেটাই শুনবে। এখন বিষয়টা তাহলে হুজুর, তাহলে মহিলারা যে রেকর্ডে ফোন দিত না, এটা শোনা যাবে না? যাবে যতটুকু প্রয়োজন। কিন্তু নবীজি বলেন যখন পুরুষ মানে মহিলা যা করে তাই শোনে, এর পরিবর্তে ওয়াক্কা উম্মা, মা বাবার কথা আর শোনে না। কথাটা বুঝছেন? আপনি পুরুষ মহিলার কথা তো শুনবে, নিষেধ দেয়, মহিলার কথাও শুনতে হবে পরিমাণ মতো, প্রয়োজন মতো, মা বাবার কথাও শুনতে হবে। কিন্তু নবীজি বলেন কিয়ামতের আগে বা যখন দেখবা পুরুষরা মহিলার পূজা করবে, মহিলা যেমনি বলে সেমনি শুনবে, মহিলা যদি বলে তোমার বাবা মা আমার সাথে থাকতে পারবে তখন রাখে, যদি বলে না তোমার বাবা মার সাথে থাকতে পারবে তখন রাখে না। তা আপনি মহিলার কথা শুনলেন, আপনি পূজা করলেন, এটা না, এটা জায়েজ দেয় এবং এটার জন্য আপনি আযাবের অপেক্ষা থাকেন। মায়ের কথা শুনতে হবে, বউ যতটুকু বলবে শরীয়ত সম্মত ভাবে অতটুকু আপনি বউর কথা শুনতে হবে। মায়ের খেদমত করতে হবে, বউর খেদমত করতে হবে, মায়ের হক আদায় করতে হবে, বউর হক আদায় করতে হবে আপনাকে। তাহলে 5 নাম্বার, যখন পুরুষ মহিলার আনুগত্য করবে। 6 নাম্বার, ওয়াক্কা উম্মা, মায়ের কথা মানবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করবে, তখন দুনিয়াতে আযাব নেমে আসবে। তাহলে মা বাবার সাথে, তাহলে দেখেন এগুলো থেকে যদি আপনাকে বাঁচতে হয় আপনি পরিবর্তনটা করবেন, তার মানে আপনি মা বাবার খেদমত করবেন, তাহলে তার আযাব আসবে। কথা বুঝে আসছে? 6 নাম্বার। 7 নাম্বার, নবী বলেন ওয়াআদনা সাদিকাহু, মানুষ দুনিয়াতে বন্ধু বান্ধবের কথা শুনবে। কার কথা শুনবে? বন্ধু বান্ধবের সাথে চলাফেরা বেশি করবে এবং বন্ধু বান্ধবকে নিজের আপন মনে করবে। আর বন্ধু বান্ধবকে আপন মনে করবে, পক্ষান্তরে ওয়াকসা আবাহু, আর বাবা মাকে দুশমন মনে করবে। কি করবে? বন্ধু বান্ধবকে আপন মনে করবে আর বাবা মাকে দুশমন মনে করবে। মনে করেন আজকে ঠিক দেখেন এগুলো হচ্ছে কি হচ্ছে না বলেন তো? সবগুলো হচ্ছে, সবগুলো হচ্ছে। নবীজি বলে এগুলো হবে, যদি হয়েই থাকে তাহলে হচ্ছে, আর যদি না হয়ে থাকে তাহলে অপেক্ষায় থাকেন, এগুলো হবে। এগুলো কি হবে? এগুলো হবে, কারণ নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। নবীজি বলেন
যুবকরা তারা সব সময় বন্ধু বান্ধবেরকে আপন মনে করবে, বন্ধু বান্ধবের কথা শুনবে, মায়ের কথা শুনবে না। রাত বাজে 12টা, বন্ধু বলে বন্ধু আসো আমরা একটু ঘুরে আসি, আর দিক দিয়ে বাবা একটা বাবা যায়ও না, তোমার ক্ষতি হইব। কি হবে? মা একটা বাবা তুমি যাও না, কিন্তু সে মাকে আপন মনে না কইরা, বাবাকে আপন মনে না কইরা বন্ধু কথা চলে গেছে। করে কি করবে বলেন তো? এবং বলে বন্ধু বান্ধবকে যখন একটা দুষ্টামি করে বা খারাপ কাজ করে এবং মোবাইল টোবাইল বিভিন্নভাবে যদি বাবা মা একটু ডাক দেয়, পারে আপনার আগের যুগের মানুষটা বুঝবেন না, ঠিক নেই? কি কয় আগের যুগের মানুষ আপনারা এখন বুঝবেন না, আপনার আনস্মার্ট। আরে মেয়ে তারাই বুঝছে, আমরা বুঝি না, বরং ঠিক কিনা বলেন? আমরা বুঝি না, তারা বুঝছে, ঠিকই বুঝছে। এজন্য তাদের জীবনটা সুন্দর ছিল। আজকে আমাদের জীবনটা প্রত্যেকটা পরতে পরতে কষ্ট, দুঃখ, বেদনা, ঠিক কিনা? আমার ভাইয়েরা নবী বলেন, দুনিয়াতে আযাব তখন আসবে যখন বন্ধু বন্ধুকে আপন মনে করবে, বাবা মাকে দুশমন মনে করবে, তখন তোমরা আযাবের জন্য অপেক্ষা করো। 9 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। নবীজি বলেন যখন মসজিদে শোরগোল শুরু হবে, হট্টগোল হবে, কথাবার্তা হবে, তখন আল্লাহর আযাব চলে আসবে। কি হবে? মসজিদ যখন আসবে, এদিক দিয়ে কথা, কোরআনে কথা হচ্ছে, নবীজির হাদিস পড়া হচ্ছে, আল্লাহর কোরআন পড়া হচ্ছে, হাদিসের তর্জমা করা হচ্ছে, তাফসীর পড়া হচ্ছে, ওই দিক দিয়ে ছেলে পরস্পর কথা বলবে, হট্টগোল করবে, পদ পদবী, নিজেকে বরত্ব জাহির করার জন্য মসজিদগুলোতে যখন হট্টগোল কথাবার্তা বেশি শুরু হবে, তখন আল্লাহর আযাব নেমে আসবে। কি হবে? আল্লাহর আযাব নেমে আসবে। তো আল্লাহ আযাব থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান, মসজিদে যখন আসবেন, কখন কোনো কথা নেই, মসজিদে আসবেন শুধু জিকির আজকার হবে। কি হবে? অনর্থক কথা হবে না। তার মানে কি? তাহলে হুজুর কোনো কথা না হবে, দিনের স্বার্থে, মসজিদের স্বার্থে, মসজিদের কাজকর্মের কথা, এটা দিনের কাজ, জিকির আজকার, তাসবিহ তাহলিল পড়া, মানে দিনই কাজকর্ম করা যাবে, অনর্থক কোনো কথাবার্তা বলা যাবে না। আপনি এখানে আসছেন, বিশেষ করে যুবক ভাইয়েরা, পিছন দিয়া হুজুর আলোচনা করতেছে, পিছন দিয়া ওই মেসি, নেইমার, বিভিন্ন খেলাধুলার কথা, বিভিন্ন বাহিরের কথা, এগুলো মসজিদে বলবা না। এগুলো যদি বলা হয় যুবক ভাইয়েরা, তাহলে আল্লাহর আযাব চলে আসবে। কি হবে? দুনিয়াতে আল্লাহর আযাব চলে আসবে। 9 নাম্বার। 10 নম্বর, নবী বলেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম। দুনিয়াতে যখন পাপাচারীরা সমাজের নেতা হয়ে যাবে, তখন দুনিয়াতে আযাব আসবে। কারা নেতা হবে সমাজের? যারা অপরাধী, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, সন্ত্রাস, এরাই সমাজে কর্তৃত্ব করবে, এরাই সমাজের নেতা হবে। তখন তোমরা আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করো। ঠিক আছে বলেন তো? আমার ভাই, যদি না হয়ে থাকে ভবিষ্যতে হবে। নবীর কথা কখনো কি নাই নিষেধ নেই। অপরাধী যে অপরাধ সে করে, সে আরেক অপরাধীর বিচার করবে। সমাজের নেতা হবে পাপাচারীরা। যদি এরকম হয়, জ্ঞানী গুণী লোক সমাজের বিচারক হবে না। কি হবে না? আগে এক সময় বিচার করতো কারা? সমাজের জ্ঞানীরা, শিক্ষিত মানুষ, যারা তাদের ভিতরে জ্ঞান আছে, ইসলামী জ্ঞান আছে, জাগতিক জ্ঞান আছে, তারা হলো সমাজের নেতা। কিন্তু কিয়ামতের আগে ওই পাপাচারীরা সমাজের নেতা হয়ে যাবে। তখন নবীজি বলে তখন আযাব চলে আসবে। কি হবে? আযাব চলে আসবে। 10 নাম্বার। 11 নম্বর, ওয়াকানা জাইমুল কওমি আরজুলুহুম। সমাজ পরিচালনা করবে নিচু পরিবারের মানুষগুলো, সমাজের কর্ণধার, মানে সমাজটা পরিচালনা করবে সমাজের গণ্যমান্য লোক। একসময় তাদেরকে মনে করা হইতো, তারা সমাজ চালাবে না। আগে আপনি দেখবেন একটা সময় সমাজ চালাইতো কারা? বিচার আচার করতো কারা? একজন হেডমাস্টার, সে অবসরপ্রাপ্ত হয়েছে, তার জ্ঞান আছে, সে ছাত্র পড়াইছে, মানুষের চলাফেরা করছে, তার ইসলামী নলেজও আছে, জাগতিক জ্ঞানও আছে, তাকে নিয়ে যেত, মুরব্বী আছে, একটু বিচার করে দেন, ঠিক কিনা? সমাজের বড় আলেম, তাকে নেওয়া হতো। কেন? কারণ সে আলেম, সে নিজের দিয়ে বিচার করবে না, সে বিচার করলে কোরআন দিয়ে করবে। কি করবে? কোরআন দিয়ে বিচার করবে, নবীর হাদিস দিয়ে বিচার করবে। তখন ওইটার চেয়ে শ্রেষ্ঠ বিচার আর হতে পারে না, ঠিক কিনা বলেন? এটা হবে সমাজের যখন বড় বড় মুরব্বীরা, শিক্ষিত মানুষগুলো, ভালো মানুষগুলো যখন সমাজ পরিচালনা করবে, যখন মূর্খ অজ্ঞ লোকরা সমাজের কর্ণধার হবে, তখন সমাজে তখন আল্লাহর আযাব সমাজে চলে আসবে। কারণ কি? কারণ তখন সে তো সমাজে নিচু মানুষ, তার তো জ্ঞান গরিমা নাই, সে একটা পদের উপযুক্ত না। যখন তাকে ওই একটা পদে বসায় দেওয়া হবে, তখন সে অহংকার করবে,
তখন সে মানুষকে মানুষ মনে করবে না, সে কে সম্মানী কে অসম্মানী এতো তার কাছে থাকবে না, কারণ সেটা জানে না। সে অসম্মানী ব্যক্তিকে সম্মান দিবে আর সম্মানী ব্যক্তিকে অসম্মানী করবে, সে নিচু মানুষ। নবীজি বলেন এই মানুষগুলো যখন সমাজের পরিচালক হবে তখন দুনিয়াতে আযাব চলে আসবে। 12 নম্বর নবী বলেন দুনিয়াতে আযাব আসবে অক্রিমার রজুলু মাখাফাতা শাররিহি, মানুষ একে আরেকজনকে ভালোবাসবে মহব্বতের কারণে না, বরং তার ক্ষতি থেকে বাঁচার জন্য। মনে করেন একজনকে সে ভালোবাসবে মহব্বত করবে, কেন? মন থেকে না, বরং তারে যদি আমি ভালো না বাসি, ভালো না কথা বলি, তাকে সালাম কালাম না দেয়, তখন সে আমাকে শায়েস্তা করবে। কি করবে? এই যে তার ক্ষতির ভয়ে তাকে সম্মান করা হবে, কিন্তু মন থেকে তাকে সম্মান করবে না। এরকম যখন হবে তখন দুনিয়াতে আল্লাহর আযাব চলে আসবে। 13 নম্বর নবী বলেন ওয়া যাহারাতিল বাইনাত ওয়াল মাআজিফ, দুনিয়াতে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গান বাদ্য কি হবে, ওই যাত্রা ফালা ওইটা সেইটা ইত্যাদি বিভিন্ন জায়গায় দেখবেন ডেক সেট বাজতেছে। গান বাদ্য যখন দুনিয়াতে বেড়ে যাবে তখন আল্লাহর আযাব চলে আসবে। কি হবে? আল্লাহর আযাব চলে আসবে। নবীজি যন্ত্র বাজানো হারাম করেছেন এবং নবীজি বলেছেন এগুলো হলো বাদ্যযন্ত্র, শয়তানি কর্মকাণ্ড। কিসের কর্মকাণ্ড? শয়তানি কর্মকাণ্ড। কারণ যেই গান শুনলে পরে আপনি গুনাহের দিকে আকৃষ্ট হয়, ওই গান শোনা আপনার জন্য হারাম। আর যেই কথা শুনলে পরে আপনি দিনের দিকে আপনার মন আকৃষ্ট হয় বা ওই কথা শোনা আপনার জন্য জায়েজ হবে। কিন্তু আসে বলেন তো, গান বাদ্য শুনলে কি আপনি নামাজি হতে পারবেন? আপনার মন কি নামাজের দিকে যায় না খারাপ কর্মের দিকে যায়? তাহলে আপনি বলেন এটা কিভাবে জায়েজ হতে পারে? নবীজি বলেন যখন দুনিয়াতে গান বাদ্য, নায়ক নায়িকা, গায়ক গায়িকা ছড়াছড়ি হবে তখন দুনিয়াতে আযাব চলে আসবে। 13 নম্বর। 14 নম্বর ওয়াশুরিবাতিল খুমুর, যখন দুনিয়াতে মদ এগুলো বেড়ে যাবে, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডি এগুলো যখন দুনিয়াতে সয়লাভ হয়ে যাবে, বাড়ি বেড়ে যাবে। আগে মানুষ একটা সময় বিড়ি খেত, বাচ্চারা যুবকরা, তাও পলায়া লুকায়া আয়া মুরব্বিনে দেখে খেলায় আয়া আমার আজকে দেখেন এই বিড়ির চাইতে সিগারেট চাইতে আরো কঠিন জিনিস ওপেন খাচ্ছে, ঠিক কিনা? অহরহ হয়ে যাচ্ছে না। আমার বাবার, আমার ভাইয়েরা, যদি আপনি এগুলো করেন আপনার দুনিয়াও আপনি কষ্ট পাবেন এবং দুনিয়াতে আযাব সম্মুখীন হবেন এবং পরকালে আপনাদের কঠিন শাস্তি অপেক্ষা করছে। আমরা যদি আপনাদেরকে বুঝাই, বলি, আপনাদের ভালোর জন্য বলি, আপনারা ফিরে আসে, আপনাদের জন্য ভালো হবে ইনশাআল্লাহ। 14 নম্বর। 15 নম্বর ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, যখন এই যুগের মানুষগুলো আগের মানুষকে অভিশাপ করবে, বলবে আগের যুগের মানুষ কিছু বুঝে নাই, আমরা সব বুঝি, ঠিক কিনা? এই 15টি কারণ নবীজি বলেন এই কারণগুলো যখন দেখা দিবে সমাজে তখন কি হবে? তখন 5টা আযাব আসবে। কয়টা আযাব? 5টা আযাব। নবী বলেন যখন এগুলো হবে ফালযারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন তোমরা গরম বাতাসের আগুনের অপেক্ষা করো। তার মানে আগুন আসবে। ঠিকই তো। দেখেন আজকে দেখেন আপনি ওই যে কিছুদিনের মধ্যে ওই মিরপুরে কারখানায় আগুন, আবার চট্টগ্রামে কিছুদিনের মধ্যে আগুন, আবার এদিক দিয়া এয়ারপোর্টে আগুন, বিভিন্ন জায়গায় আগুন, গরম বাতাস। দেখেন একটা সময় দুপুরের সময় গরমের মধ্যে যখন একটা গাছতলা যেতে কি সুন্দর একটা ঠান্ডা বাতাস হইতো, এই বাতাসটা এখন আছে নাই। নবী বলেন এই আযাব, এই অপরাধগুলো যখন হবে তখন তোমরা গরম বাতাস আসবে, গরম বাতাসের অপেক্ষা করো, আল্লাহ শান্তির বাতাস আসবে না। 1 নম্বর। 2 নম্বর ওয়া জালজালা, তখন ভূমিধস হবে। কি হবে? জালজালা, ভূমিধস হবে। 3 নম্বর ওয়া খাসফান, এবং বেশি বেশি ভূমিকম্প হবে। 4 নম্বর ওয়া মাসখান, মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে এবং নিজেরও আকৃতি পরিবর্তন করবে। দেখেন পুরুষ মহিলা হচ্ছে, মহিলা নিজের আকৃতি পরিবর্তন করছে। 4 নম্বর। 5 নম্বর ওয়াকাসফান, এবং আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওই আকাশ থেকে বিভিন্ন সময় দেখবেন আল্লাহর গজব আসে, ঠাড়া পড়ে, তারপর বিভিন্ন আযাব গজবের সম্মুখীন হয়ে যায়। নবী বলে শুধু তাই নয়, ওয়া আয়াতিন তাতাবু কানিজামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, নবী বলেন শুধু একটা দুইটা আযাব না, এই অপরাধগুলো যখন সমাজে সংগঠিত হবে তখন একটার পর একটা আযাব এভাবে আসবে, যেমন একটা পুঁতি, একটা মনে করেন একটা তসবিহ যদি ছিঁড়ে দেওয়া হয়, বলেন তো ওই দানাগুলো করতে কত সময় লাগে?
বেশ সময় লাগে না, একটা পর একটা যখন পড়তে থাকে, নবী বলেন এই অপরাধগুলো যখন সমাজে হবে তখন আযাব ওই পুঁথির মতো, যে পুঁথিকে কেটে দেওয়া হয়েছে যেমন তাড়াতাড়ি একটা পর একটা পড়ে যায়, তোমাদের উপরে আযাব গজব একটার পর একটা পড়তেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। আমার ভাইরা, তাহলে আপনাকে আমাকে যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে হয়, সকল প্রকার গুনাহ থেকে, সমস্ত প্রকার গুনাহ আপনাকে ছেড়ে দিতে হবে, তাহলেই পরে আমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো। আমাদের দুনিয়াও সুন্দর হবে, পরকালও আমাদের সুন্দর হবে ইনশাআল্লাহ।